Hey, amazing superstars, amazing learners. This is Shaban. Welcome to our English class. Today we are going to learn an important topic in English grammar, noun and its classifications. So don't worry, stay with me. I will explain it very simply with easy examples. তো আমি আজকে আপনাদেরকে নাউন এবং নাউনের ক্লাসিফিকেশন নিয়ে আলোচনা করতে চাচ্ছি। আমি দেখেছি আসলে নাউন কাকে বলে। তো আমরা জানি যে নয়নে যাহা পড়ে নয়নে যাহা পড়ে নয়নে যাহা পড়ে তাহাই কিন্তু নাউন। আমি দেখেছি এখানে একটা চিত্র আঁকাইছি, একটা দুটো চোখ আঁকাইছি, দুটা চোখ এখানে নয়ন, এই চোখ আঁকি অক্ষর নয়ন, চোখ, এই চোখ দিয়ে যাহা দেখি নয়নে যাহা পড়ে তাহাই নাউন। এবং ছোটবেলায় আমরা একটা ডেফিনেশন পড়েছি যে নাউন ইজ এ নেমিং ওয়ার্ড, অর্থাৎ কোনো কিছুর নামকেই নাউন বলে। জায়গার নাম, স্থানের নাম, ব্যক্তির নাম, মানব নির্মিত কোনো বস্তুর নাম, প্রাকৃতিক বস্তুর নাম, পদবীর নাম ইত্যাদি নামকে নাউন বলে, অর্থাৎ নাউন ইজ এ নেমিং ওয়ার্ড। আসলে নাউন ইজ এ নেমিং ওয়ার্ড, যেটা পুরোপুরি সত্য এরকম নয়, এটি আংশিক সত্য। এবং নেমিং নাউন না হয়ে কোনো কিছুর নামকে অ্যাডজেক্টিভও হতে পারে। তো আমি দেখি নাউন আসলে কি। নাউন অর্থাৎ বিশেষ্য, এটা নাউন প্রধানত দুই প্রকার। নাউন হচ্ছে প্রধানত দুই প্রকার। একটা হচ্ছে নাম্বার ওয়ান কংক্রিট নাউন, ইন্দ্রিয় বাচক বিশেষ্য, এবং আরেকটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, গুণ বা ভাববাচক বিশেষ্য। তো প্রথমে নাউন হচ্ছে দুই প্রকার। নাম্বার ওয়ান কংক্রিট নাউন, এবং নাম্বার টু ইজ আ অ্যাবস্ট্রাক্ট নাউন। এবং এই কংক্রিট ইন্দ্রিয়বাচক নাউনকে আরো চার ভাগে ভাগ করা যায়। নাম্বার ওয়ান ইজ প্রপার নাউন, মানে নির্দিষ্ট নাম বা বিশেষ নাম। এবং নাম্বার টু ইজ কমন নাউন, সাধারণ নাম বা জাতিবাচক নাম। নাম্বার থ্রি ইজ কালেকটিভ নাউন, দল বা গ্রুপ বা সমষ্টিবাচক নাম। এবং নাম্বার ফোর ইজ ম্যাটেরিয়াল নাউন, বস্তুবাচক নাম যা ছোঁয়া যায়। এবং নাম্বার ফাইভ ইজ অ্যাবস্ট্রাক্ট নাউন, যেটা অনুভূতি বা ভাববাচক নাম। তো আসলে এই প্রপার নাউন কাকে বলে, কমন নাউন কাকে বলে, কালেকটিভ কাকে বলে, ম্যাটেরিয়াল এন্ড অ্যাবস্ট্রাক্ট কাকে বলে। তো কমন নাউন হচ্ছে নির্দিষ্ট নাম, যেমন আমি লিখেছি যে স্বপন, আমার নাম স্বপন। তো এটা একটা নির্দিষ্ট নাম। এবং কুষ্টিয়া অল বাংলাদেশের মধ্যে একটা জনপ্রিয় জেলা কুষ্টিয়া, সাংস্কৃতিক রাজধানী। এই কুষ্টিয়াটা কিন্তু এই নামটা প্রপার নাউন। এবং ফ্রাইডে, এটা একটা প্রপার নাউন, বিশেষ নাম। এবং আমি লিখেছি কমন নাউন, যেটা হচ্ছে সাধারণ নাম, জাতিবাচক নাম। যেমন কমন, যেটা বয়, সিটি, রিভার ছোট হাতের অক্ষর দিয়ে শুরু হয়, তো এটা বলছে সাধারণ নাম। এবং এই কমন নাউনটা ছোট হাতের হয় এবং প্রপার নাউনটা বড় হাতের অক্ষরে শুরু হয়। প্রপার নাউনটা বড় হাতের অক্ষরে শুরু হয় এবং কমন নাউনটা ছোট হাতের অক্ষর। এবং লিখেছে কালেকটিভ নাউন, সমষ্টিবাচক নাম, দল বা গ্রুপ, যেটা আমাদের হচ্ছে যেমন অনেকে একসাথে, দল বা গ্রুপে অনেকে একসাথে, যেমন টিম, ফ্যামিলি, ক্লাস, আর্মি, কমিটি ইত্যাদি। এবং আমি নাম্বার ফোর লিখেছি ম্যাটেরিয়াল নাউন, বস্তুবাচক নাম, যেটা ছোঁয়া যায়। যেমন আমি লিখেছি হচ্ছে গোল্ড থেকে কিন্তু আরো অনেক কিছু তৈরি করা যায়, এটা ম্যাটেরিয়াল বস্তু। ওয়াটার, এটা ম্যাটেরিয়াল নাউন। মিল্ক ম্যাটেরিয়াল নাউন, হাত দিয়ে ধরা যায়, ম্যাটেরিয়াল নাউনকে হাত দিয়ে কিন্তু ধরা যায় এবং চোখে দেখা যায়, কিন্তু গোনা যায় না, এটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। এবং লিখেছি হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, গুণ বা ভাববাচক নাম। যেমন আমি লিখেছি লাভ, হ্যাপিনেস, অনেস্টি। এটা আসলে কি, হাউ কুড ইউ ফাইন্ড আউট, এটা ধরা বা দেখা যায় না, এটা ধরাও যায় না এবং দেখাও যায় না, কিন্তু অনুভব করা যায়, এটা অনুভব করা যায়। তো এখানে আমি তাহলে নাউন আসলে কাকে বলে। নাউন ইজ এ নেমিং ওয়ার্ড, নয়নে যাহা পড়ে তাহাই কিন্তু নাউন। নাউন হচ্ছে প্রধানত দুই প্রকার, কংক্রিট অ্যান্ড অ্যাবস্ট্রাক্ট। কংক্রিট নাউন আবার চার প্রকার, সেটা হলো প্রপার, কমন, কালেকটিভ অ্যান্ড ম্যাটেরিয়াল। অ্যান্ড নাম্বার ফাইভ ইজ অ্যাবস্ট্রাক্ট নাউন। আবার আমি লিখেছি টু মাই লেফট, গণনার দিক থেকে নাউন কিন্তু আবার দুই প্রকার। একটা হচ্ছে কাউন্টেবল নাউন, গণনা যোগ্য, এবং আনকাউন্টেবল নাউন, সেটা হচ্ছে অগণনার যোগ্য। কাউন্টেবল নাউন যেটা গোনা যায়, পেন গোনা যায়, এবং পেন্স এটাও গোনা যায়, এবং বুক গোনা যায়, বই, বুকস এটাও গোনা যায়। এটা এ এন্ড ডি প্লাস সিঙ্গুলার এবং প্লুরাল উভয়ই হয়। এবং আনকাউন্টেবল নাউন অগণনার যোগ্য, যেমন ওয়াটার, সুগার, ইনফরমেশন, এগুলো কিন্তু গোনা যায় না। এ এন হয় না এখানে, মাছ এবং লিটিল ব্যবহার করা
যায়। তো আশা করি যারা এই যারা ইংলিশ গ্রামারের বস একটি ক্লাস, এটা নাউন, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যারা একদম পার্টস অফ স্পিচে পারদর্শিতা অর্জন করতে চান, আশা করি এই ক্লাসটা আপনার জন্য অত্যন্ত ফলপ্রসূ হবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সে পর্যন্ত ভালো থাকুন। টিল দেন, স্টে গুড, বাই বাই, কংগ্রেচুলেশন।